দর্শক আমন্ত্রণ, স্বাগতম আপনাদের সবাইকে জেরেসার নির্বাচনের পথের আয়োজনে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংবাদ জানতে প্রতিদিন নিউজ 24 এর এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল কলিম। দর্শক, আমরা প্রতিদিন একটি করে জেলার এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আর সেই সাথে আমরা সরাসরি যুক্ত হয়ে থাকি সেখানকার প্রতিনিধি আমাদের যিনি আছেন তার সঙ্গে। একই সাথে আমরা চেষ্টা করি যারা প্রার্থীদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, অর্থাৎ যারা পুরো জেলার ভোটারদের সাথে আগামীতে কাজ করতে চান, সেই সকলের সাথে আমরা ভোটারদের এক ধরনের সম্পর্ক, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নেবার যেই চেষ্টা সেটা আমরা করে থাকি। এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম 16 জেলার নির্বাচনের সংবাদ আজকে জানব। চট্টগ্রাম জেলার থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার পাঠানো একটি প্রতিবেদন আমরা প্রথমে দেখব, তারপর পুরো আয়োজনে যাব। চট্টগ্রামে অন্তত গুরুত্বপূর্ণ এলাকা বাঁশখালী উপজেলা, আর এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত লড়ে যাচ্ছেন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের সাথে। আর এই সব কিছুকে স্থায়ী শঙ্কাই তাদের কাছে মনে হয়। আর এই বাস্তবতার মধ্যেই এগোচ্ছে নির্বাচনী প্রস্তুতি। ভোটারদের প্রত্যাশা দীর্ঘদিনের এই সমস্যাগুলোর স্থায়ী একটা সমাধান হবে। আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অপরদিকে প্রার্থীরা। দক্ষিণের প্রেমবাজার থেকে উত্তরের সাঙ্গু ব্রিজ পর্যন্ত বিস্তৃত সমুদ্র ঘেঁষা বাঁশখালী প্রকৃতি, উপকূল, কৃষি, লবণ উৎপাদন আর মৎস্য সম্পদের জন্য পরিচিত এই উপজেলা রাজনৈতিকভাবেও সবসময় আলোচনায়। চট্টগ্রাম 16 জাতীয় সংসদের 293 নং আসন। বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। আয়তন প্রায় 353 বর্গ কিলোমিটার। সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার 3,70,778 জন। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা আর উপকূলের দুর্যোগ দুয়ের সাথে লড়াই করেই এগিয়েছে বাঁশখালীর সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গন্ডামারা, শিলকুপ, বড়ঘোনা, পুকুরিয়া, কালীপুর সহ উপকূলীয় ইউনিয়নগুলো। এসব অঞ্চলের মানুষের অপেক্ষা স্থায়ী বেড়িবাঁধ, আশ্রয়কেন্দ্র আর উন্নত দুর্যোগ ব্যবস্থাপনা। এছাড়া তো আমরা আশা করি দ্রুত আর বেড়িবাঁধের হাসান সম্পূর্ণ করে দেওয়া। আমাদের তরুণ প্রজন্মের প্রত্যাশা হলো ভালো লেখাপড়ার মান উন্নয়ন করা আর দেশের উন্নয়ন করা। আর আশা করি শান্তি, শুধু শান্তি, কোনো ঝগড়া বাজি নতায় মানুষ শান্তি সুন্দর শান্তি করে মানে রাষ্ট্রজন সবাই। অতীতের রাজনৈতিক বিশ্লেষণ বলছে নেতৃত্ব নির্বাচনে দলীয় প্রতিযোগিতার পাশাপাশি এখানে প্রার্থীর ব্যক্তির ইমেজ ও সামাজিক গ্রহণযোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরেক জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় বিভিন্ন দলের প্রার্থীরা। কেউ বলছেন দুর্যোগ ঝুঁকি কমানো তাদের প্রথম লক্ষ্য, কেউ বলছেন কর্মসংস্থান আর শিল্প খাতকে এগিয়ে নেয়ার কথা। আমি এলাকা ভিত্তিক যেটা বলতে চাই সেটা হলো, যদি একটা ইকোনমিক জোন করে বিভিন্ন যদি কলকারখানা হয় তাহলে আমার স্থানীয় লোকজন ওখানে চাকরি করবে। আমাদের পর্যটন শিল্পের উন্নয়নের দিকে আমরা কাজ করতে পারি, যেহেতু আমাদের ওখানে সি বিচ আছে। আমাদের প্ল্যান হচ্ছে যে স্কুল, যে মাদ্রাসা, যে কলেজ ভবনের জন্য উপযোগী, মেরামত উপযোগী, যেটা বেশি অগ্রাধিকার প্রাপ্ত সেটাকে গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সুশীল সমাজ বলছেন বাঁশখালীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী উপকূল ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, জলবায়ু সহনশীল অবকাঠামো ও শিল্পায়নের সঠিক পরিকল্পনা জরুরি। বাঁশখালীর যে প্রধান সড়কের যেটা সম্প্রসারণ, সেটা কি করবেন, তারা নিশ্চিত করবেন এবং অবকাঠামো নিশ্চিত করবেন। সেই সাথে এখানে বন সংরক্ষণের বিষয় আছে, পর্যটন শিল্পের বিষয় আছে। এইসব বিষয়গুলো যারা বিকশিত করবেন তেমন প্রার্থী আমরা এখানে প্রত্যাশা করি। ভোটের মাঠে যতই প্রতিশ্রুতি থাকুক, আইন নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিতে কে বেশি ভূমিকা রাখতে পারবেন তাকেই বেশি গুরুত্ব দেবেন ভোটাররা। আলহাদি খান, নিউজ 24। দর্শক, আমরা দেখছিলাম চট্টগ্রাম 16 বাঁশখালী জেলার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। আর যেটা বলছিলাম শুরুতে, আমাদের সহকর্মী আকরাম হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন, আরও একবার তার সঙ্গে আমরা যুক্ত হব। আকরাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার সঙ্গে আমরা দেখছি প্রার্থীরা আছেন, সেই জেলার যারা ভোটার তারা আছেন। একটু জানাবেন প্রার্থীরা কি চাইছেন, ভোটারদের জন্য আসলে তারা কি করতে চান, আর ভোটাররা প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা করছে?
ধন্যবাদ কলি। আপনারা জানেন দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে সারা বাংলাদেশের বিভিন্ন আসনে গিয়ে সেই আসনগুলোর সমস্যা এবং প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো নিয়ে কথা বলি। ঠিক একইভাবে আমরা আজকে আছি চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে। এই আসনে আছেন আমার সাথে আজকে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। আসলে একজনের বাবা সাবেক সংসদ সদস্য এই সংসদীয় আসনের, আরেকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পরপর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দুইজনই কিন্তু রাজনীতির মাঠে ধরতে গেলে পুরনো তাদের বিচরণ এই রাজনৈতিক মাঠে। আমরা শুরুতেই যাব একটু বিএনপি মনোনীত প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম পাপ্পার কাছে। আচ্ছা, একটু জানাবেন আপনার যখন জনগণ যদি আপনাকে ম্যান্ডেট দেয় আপনার বাঁশখালী নিয়ে, আপনার পরিকল্পনা কি, আপনার প্রতিশ্রুতি কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার নিউজ 24 সকল দর্শককে আমি ব্যক্তিগত শুভেচ্ছা জানাচ্ছি। আর এই বাঁশখালীতে যদি আমি আল্লাহর রহমতে যদি আগামীতে নির্বাচিত হয়, তাহলে আমাদের যা পরিকল্পনা রয়েছে দলীয়ভাবে, তার মধ্যে আমার ব্যক্তিগত যেটি প্রাথমিক আমি যে কাজটি করতে চাই সেটি হলো যে আমাদের যে মূল সড়কটি রয়েছে সেটিকে 4 লেনে উন্নতিকরণের ব্যবস্থা করতে হবে। যেহেতু আপনারা হয়তো এখন দেখছেন মানুষের যোগাযোগ ব্যবস্থায় খুব কষ্ট সহ্য করতে হচ্ছে, সবসময় যানজট একদম লাগাতার লেগে থাকে। তো এটাকে আমরা 4 লেনে উন্নতিকরণের জন্য আমাদের প্ল্যানিং আছে। এর সাথে সাথে আমাদের যেহেতু উপকূলীয় এলাকা, আমাদের এই বেড়িবাঁধ যেটি রয়েছে সেটিকে যদি আমরা স্থায়ী বেড়িবাঁধে যদি রূপান্তরিত করতে পারি এবং তার উপর যদি মেরিন ড্রাইভ করা যায়, তাহলে এটি একটি টেকসই উপকূলীয়বাসীর জন্য অনেক উপকারে আসবে, এটি আমরা মনে করি। এই এইসবের পাশাপাশি আরেকটি জিনিস, যেহেতু উপকূলীয় এলাকায় আছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারায় ইপিজেড রয়েছে, কিন্তু বাঁশখালীতে এখনো কোনো ইকোনমিক জোন গড়ে ওঠেনি। আমরা চাইলে এখানে ইকোনমিক জোন করতে পারি, বিভিন্ন ফরেন ইনভেস্টরকে এখানে আকৃষ্ট করা। ধন্যবাদ। আপনি উন্নয়ন এবং শিল্প কারখানার উপর জোর দিয়ে প্রথমে আপনার কার্যক্রম শুরু করবেন। আমরা এখন যাব বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাহেবের কাছে। একটু জানাবেন, আপনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন, উপজেলা পরিষদের দায়িত্ব পালন করছেন, এখন সংসদ সদস্য নির্বাচন করছেন, এখন এই বাঁশখালী নিয়ে আপনার প্রতিশ্রুতি বা সম্পর্কে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনার মাধ্যমে নিউজ 24-এর সর্বস্তরের দর্শক এবং শ্রোতাকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আল্লাহ রহমতুল্লাহ বর্ষা করে জনগণ ভালোবাসাকে লালন করে যদি আমি নির্বাচিত হই, বাঁশখালীর প্রধান সড়ক এবিসি সড়ক যেটা আছে সেটা চালানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অলরেডি 34 ফুটের কার্যকর ব্যবস্থা হচ্ছে ইদানিং। এরপরে উপকূলীয় বেড়িবাঁধের সি সাইড প্রায় কভার হয়েছে, কিন্তু জলকদর কালের উভয় পারের স্থায়ী বেড়িবাঁধ এখন অরক্ষিত, ওটার বেশি জোর দিব, সংযুক্ত কালখনন সহ সুযোগ সহ। আর বিশেষ করে বাঁশখালীর বেকার যুবকদের সংখ্যা বেশি, আমরা ওনাদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা তৈরি করব এবং মাস্টার ট্রেনার এনে ওনাদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর আমাদের একটি জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সর্বোপরি শিক্ষার গুণগত অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের আন্তঃ ইউনিয়ন এলজিডি সড়ক, এলজিডির অভ্যন্তরীণ সড়কসমূহ খুবই বেহাল দশা, মেনটেন্যান্সের কাজ রয়েছে, মৌলিক কাজ রয়েছে, ওগুলোর সর্বোচ্চ গুরুত্ব দিব আমরা। ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে এতক্ষণ প্রার্থীরা দুইজনই বলছেন উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির কথা, এবং আমরা একটু জানতে চাইবো আপনার কাছে আসলে 5 আগস্টের পূর্ববর্তী সময় এবং বর্তমান সময়ের মধ্যে আপনারা পূর্ববর্তী আপনার বাবা এই এলাকার সংসদ সদস্য ছিলেন, এখন সেই অনুপাতে আসলে আপনি কি বাবার ওই দিক দিকে নাকি রাজনৈতিকভাবে আসছেন? বাবার ছায়া তো আমার সাথে ছিল সবসময়, সেটি তো অবশ্যই আছে। এর পাশাপাশি আমি আমার বাবার সাথে যেহেতু অতপ্রতভাবে না, মানে সরাসরি সম্পৃক্ত না হলেও ওনার পাশে থেকেই সবসময় রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম এবং বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল প্রায় জায়গায় আমার বিচরণ হয়েছে। তো সেই হিসেবে আমি এই বিগত 5 আগস্টের আগেও আমাদের নেতাকর্মীদের, আমার বাবা বেঁচে থাকাকালীন নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ছিল, বিভিন্ন জেল জুলুম, এগুলোর ব্যাপারে আমি সবসময়
সবসময় তদারকি করেছি নিজে আমি তাদেরকে এই আপনার জামিনের ব্যাপার বলেন বা যা কিছুই সাপোর্ট লাগে লজিস্টিক সব কিছু আমি নিজে করেছি এবং বাঁশখালীর আমাদের তৃণমূলের জাতীয়তাবাদী দলে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমার একটি গভীর সম্পর্ক সে বিগত অনেক আগে থেকে। ধন্যবাদ। আসলে আমরা বিএনপির মনোনীত প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম পাপ্পার কাছ থেকে শুনছিলাম তিনি রাজনীতিতে কিভাবে এসেছেন, রাজনীতিতে তার অবদান কি, এবং আমরা পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের কাছে যাব। তার আগে একটু যাব আমরা স্টুডিওতে। কলি, এখন পর্যন্ত চট্টগ্রামের 16 আসন থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। নিশ্চয়ই আপনার সঙ্গে আরো আমরা আলাপ করব। আকরাম, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন নির্বাচনের পথে জেডএসআরএম নির্বাচনের পথের আয়োজন। আমরা চট্টগ্রাম 16 আসন নিয়ে আজকে কথা বলছিলাম। আমাদের সহকর্মী এবং প্রার্থীরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, থাকুন সাথে। আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। একটা ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম এবং বিরতিতে যাবার আগে আপনারা দেখছিলেন আমাদের সহকর্মী চট্টগ্রাম 16 বাঁশখালী জেলার সকল তথ্য নিয়ে সেখানকার প্রার্থী এবং ভোটারদের সাথে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। আকরাম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বিরতিতে যাবার আগে বলছিলেন বাকি কথা আরেক প্রার্থীকে নিয়ে, দর্শকদের কি এবং ভোটারদের কি অভিব্যক্তি আছে সেই সকল তথ্য একটু জানাবেন। ধন্যবাদ কলি। আসলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম ভোটারদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের প্রতিশ্রুতিগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা এর আগে কথা বলছিলাম বিএনপির মনোনীত প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সাথে। আমরা এখন একটু জানতে চাইবো জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম। আচ্ছা, একটু বলবেন 5 আগস্টের আগে প্রেক্ষাপটটা কেমন ছিল, কিভাবে রাজনীতি করেছেন এবং বাঁশখালীর জন্য আপনার অবদানটা কি ছিল? ধন্যবাদ। আমাদের নিউজ 24-এর সকলকে ধন্যবাদ, দেশে প্রবাসী যারা আছেন সকলকে ধন্যবাদ। 5 আগস্টের আগে বাঁশখালী না গোটা বাংলাদেশ জেলখানায় ছিল। মানুষ ঘরে ঘুমাতে পারে নাই, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই, টিচাররা শিক্ষকতা করতে পারে নাই। আপনি মামলা মোকদ্দমা এবং নির্যাতনের শিকার হয়েছেন। এই জুলুমের ভিতরে আমরা দলীয় কর্মসূচি, সরকার বিরোধী কর্মসূচি যতটুকু সম্ভব পালন করেছিলাম। আমরা 5 আগস্টের পূর্বে আমি দীর্ঘদিন জেলে ছিলাম। চট্টগ্রাম থেকে ধরে হেফাজতের 6-7টা মামলা এবং অন্যান্য মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘ 11-12 মাস মতো জেলে রাখছিল। হেফাজতের মামলার সাথে জামাত ইসলামের দায়িত্বশীল কর্মীদেরকে, নেতাদেরকে অ্যারেস্ট করেছিল। জেল জীবনে আমরা দেশের খবর নিয়েছিলাম, জেলের বাইরে আমরা সরকার বিরোধী কর্মসূচি পালন করেছিলাম। মানুষ অধিকার বলতে কারো ছিল না। আপনার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে? আমার বিরুদ্ধে টোটাল 1 ডজনের কাছাকাছি মামলা ছিল। হেফাজতের ছিল 6-7টা মতো হেফাজতের মামলা ছিল, পটিয়া এবং হাটাদারি। আমরা তো পটিয়ার দিকে আসা দেওয়া হচ্ছে না প্রায় 20-30 বছর ধরে। আমাদের ব্রিজ সভাতে আমরা সানফুট দিয়ে আনোয়ারা দিয়ে যাই, কিন্তু পটিয়ার একটা মামলা তাও দিয়েছিল। হেফাজতের মামলা আমাদের হাটাদারিতে 6-7টা মামলা আর পটিয়ার একটা মামলা, ওই মামলা আমাদেরকে জড়িত করেছিল এবং ওই মামলা হাইকোর্টে রায় জামিন দেওয়ার পর সুপ্রিম কোর্টে চেম্বারতে স্টে করেছিল। সুপ্রিম কোর্টে আমাদেরকে মামলার ফুল শুনানিতেও আমাদেরকে কয়েকবার স্টে করে আমাদেরকে অনেক কালকামন করেছিলেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের রাজপথে এবং অন্যদিকে জনপ্রতিনিধির দায়িত্বে ছিলেন। এই অভিজ্ঞতাগুলোকে বাঁশখালীর জন্য কিভাবে কাজে লাগাতে চান? 2014 সালে উপজেলা নির্বাচনও তখন আওয়ামী লীগের যৌবনকাল ছিল। তখন আমাকে সাসপেন্ড করেছিল। আমি কয়েক মাস পর হাইকোর্টে গিয়ে টাইম এক্সটেনশন করে আমি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি। আমার ধন্যবাদ। আমরা আবার আসবো। আমরা একটু যাব বিএনপির মনোনীত প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম পাপ্পার কাছে। একটু বলবেন 5 আগস্টের পরে আপনার প্রেক্ষাপটটা কেমন ছিল এবং আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কেমন ছিল, সেই অভিজ্ঞতাগুলোকে কিভাবে কাজে লাগাবেন? না, আমার সর্বমোট মিলে প্রায় আমি 4টি মামলার আসামি হয়েছি। 5 আগস্টের আগে 3টি, এর পরেও একটি বিভিন্ন যে আন্দোলন সংগ্রামের কারণে আমাদের একটি রাজনৈতিক মামলা কোতোয়ালি থানায়। টোটাল 4টি নিজস্ব মামলা ছিল। এর আগে আমার আব্বার সাথে অনেক আগে, সেটি অনেক নির্বাচনকালীন সময়ে একটি মামলা ছিল। আমার 4-5টি মামলার আসামি ছিলাম আমি। এবং যেভাবে আমি বলছিলাম যে আমাদের এই টোটাল জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে তাদেরকে একটি পরামর্শ দিয়ে সুন্দরভাবে কিভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য যে ভূমিকাটা রাখতে হয় সেটি আমি সবসময় সক্রিয় ছিলাম এবং চেষ্টা করেছি এবং রেখেছি। তরুণ প্রজন্মের জন্য আপনার চিন্তা ভাবনা কি?
অবশ্যই আপনারা তো জানেন যে এখন হলো তরুণদের আকৃষ্ট করার জন্য আমরা জাতীয়তাবাদী দল থেকে বিভিন্ন ধরনের আমরা আমাদের 31 দফায় প্রস্তাবনা রেখেছি এবং সেই সাথে আমি একটি আমার ব্যক্তিগত পরিকল্পনা রয়েছে। আমি যদি এখানে একটি আমরা যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করতে পারি তাহলে হয়তো বা তরুণদের কর্মসংস্থান আর একটু বাড়বে, সেটির দিকে আমি চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম একটু বলবেন তো তরুণদের আমরা এতক্ষণ আসলে দর্শক শুনছিলাম দুইজন প্রার্থী তাদের উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান এবং বেকারত্ব নিরসনের জন্য কাজ করবেন বলছেন এবং তারা উন্নয়নের কথা বলছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের 16 আসন থেকে বাঁশখালীর প্রার্থীদের নিয়ে কথা বলছিলাম। প্রার্থীরা জানাচ্ছিলেন তাদের প্রতিশ্রুতির কথা, ভোটারদের চাওয়া পাওয়ার কথা জানাচ্ছিলাম। এখন যাব স্টুডিওতে, আমাদের স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল কলি। এখন পর্যন্ত আসলে আমরা চট্টগ্রামের বাঁশখালী থেকে আছি। সর্বশেষ অনেক ধন্যবাদ আপনাকে আকরাম। দর্শক, আমাদের সহকর্মী আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম আসনের বিভিন্ন তথ্য। আমরা জানছিলাম যে ভোটাররা আসলে কেমন প্রতিনিধি চান। একই সাথে আমরা দেখলাম যে প্রার্থী যারা আছেন তারা যদি নির্বাচিত হন তাহলে ভোটারদের জন্য কি করবেন। প্রতিদিন ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই প্রত্যেকটি আলাদা আলাদা জেলা নিয়ে, যার তথ্য এবং সাধারণ মানুষদের চিন্তা ভাবনার কথা আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। আর এই আয়োজনে প্রতিদিন ঠিক এই সময় 4:30টায় আমাদের সকলের সাথে আপনারা থাকতে পারেন। জেডএসআরএম নির্বাচনের পথে আজকে এখানেই শেষ করছি আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য।